সমুদ্র কার না ভালো লাগে, কিন্তু আমার শুধু ভালো লাগে না, ভীষণ ভালো লাগে। তাই শতবারের উপরে গিয়েছি সমুদ্রে। বাংলাদেশের যতগুলো সমুদ্র সৈকত আছে প্রায় সবগুলোতে আমার পা পড়েছে। তবে সবচেয়ে বেশি দেখা হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত। সমুদ্র সৈকতের কোলাহল আমার পছন্দ হয় না, তাই সুগন্ধা, লাবণী বা কলাতলি বিচে আমি খুব কম যাই। এই বিচগুলোতে মানুষের কোলাহলের কারণে সমুদ্রের আসল সৌন্দর্য খুঁজে পাই না। সমুদ্রের আসল সৌন্দর্য ঢেউয়ে বা উপচে পড়া নীল জলে না, এগুলো শুধু চোখে পড়ে। সমুদ্রের আসল সৌন্দর্য হলো তার নীরবতা। যে নীরবতায় দাঁড়িয়ে মানুষ নিজের শব্দগুলো হারিয়ে ফেলে। ভিড় সরে গেলে, কোলাহল থেমে গেলে ঢেউয়ের শব্দগুলো তখন আর শব্দ থাকে না, তা হয়ে ওঠে অনুভব। সমুদ্র সুন্দর কারণ একা থাকতে শেখায়, সে কাউকে ব্যস্ত হতে দেয় না। ভোরের আলোয় ঝাউবনের পাশে দাঁড়িয়ে শুধু ঢেউয়ের দিকে তাকিয়ে থাকলে বোঝা যায় সমুদ্রের সৌন্দর্য শুধু দেখার জিনিস না, অনুভবেরও। সূর্যাস্ত দিনের সবচেয়ে নীরব বিদায়। সমুদ্রের বুকে ধীরে ধীরে আলো ফুরিয়ে আসে, নীল জল কমলা আর লাল রঙে ভিজে যায়। ঢেউ তখনও আসে, কিন্তু তাদের গর্জন আস্তে আস্তে নরম হয়ে যায়। সূর্য ডোবে, আকাশ থামে, সমুদ্র একটু একা হয়ে পড়ে। এ সময় কথা বলার দরকার হয় না, শুধু দাঁড়িয়ে থাকা আর আলো নিভে যেতে দেখা, এতটুকুই যথেষ্ট। সূর্যাস্ত সুন্দর কারণ সে নিয়ে যায় না, শুধু আমাদের একটু শান্ত করে দিয়ে যায়। আমি নির্জনতা ভালোবাসি, তাই নির্জন বিচ আমার কাছে খুবই পছন্দের। কিন্তু কক্সবাজার শহরের পাশে যে বিচগুলো রয়েছে সেগুলো গভীর রাতেও মানুষের কোলাহলে পূর্ণ থাকে। তাই নির্জন ও কোলাহল শূন্য সি বিচ পেতে হলে যেতে হবে শহর থেকে একটু দূরে। কক্সবাজারের অনেক রিসোর্ট বা হোটেল আছে যেগুলোর প্রাইভেট বিচ আছে, মানে এই রিসোর্টের গেস্ট ছাড়া অন্য কোনো পর্যটক সেই বিচে যায় না, তাই বিচটি থাকে নির্জন। কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ রোড ধরে টেকনাফের দিকে যাওয়ার পথে এমন রিসোর্ট অনেক পাবেন। এমনই একটি রিসোর্টের গল্প আজকে আপনাদের শোনাবো। রিসোর্টটির নাম মেরিনা বিচ ভিলাস রিসোর্ট। এই রিসোর্টটি হিমছড়ি থেকে খুব কাছে এবং কাঁকড়া বিচের পাশে। রিসোর্টটির পাশ দিয়ে বয়ে গেছে মেরিন ড্রাইভ রোড এবং আরেক পাশে সমুদ্র সৈকত। রিসোর্টটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত, কিন্তু আবাসন খুব কম, ফলে অনেক খোলামেলা জায়গা। রিসোর্টটিতে প্রবেশ করলেই মনে হবে আপনি একটি সাজানো ফুলের বাগানে প্রবেশ করলেন। মূল গেট দিয়ে প্রবেশ করলে দেখবেন ডানে ও বামে দুটি রাস্তা চলে গেছে। এগুলোতে মূলত থাকার রুম রয়েছে। সোজা সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলে পাওয়া যাবে একটি বিশাল ডাইনিং রুম। ডাইনিং রুমে ঢোকার আগে হাতের ডানে পড়বে ছোট এবং সুন্দর একটি রিসেপশন কাম লবি। ডাইনিং রুমের সাথেই আছে কিডস জোন, যেখানে ছোট বাচ্চারা খেলাধুলা করতে পারবে। এই ডাইনিং রুম পার হলেই চোখে পড়বে বড় একটি সুইমিং পুল। এই সুইমিং পুলে দাঁড়িয়ে সৈকত দেখা যায়। সুইমিং পুলের পাশে বসার জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে। এই পুলের পাশে রয়েছে একটা হ্যামক ঝোলানো, মন চাইলে কিছুক্ষণ এই হ্যামকে দোল খেতে পারেন। সুইমিং পুলের সামনে রয়েছে বিশাল একটি ফাঁকা মাঠ, এখানে চাইলে খেলাধুলা করতে পারবেন। অনেকে আসে, অনেক কয়েকজন মিলে চাইলে এখানে একটু ফুটবল খেলতে পারেন। এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজনও করা হয়। মাঠের চারিদিকে বিভিন্ন প্রকারের গাছপালা ও ফুলের বাগান। ডান পাশে রয়েছে আরেকটি ফাঁকা মাঠ, যেখানে রয়েছে খেলাধুলার ব্যবস্থা, ছোটখাটো একটা শিশু পার্কের মতো। এক কথায় পুরো রিসোর্টটা একটা পার্কের মতো দেখতে। উপর থেকে দেখতে খুব সুন্দর লাগে। এই রিসোর্টের দিনের ভিউ যেমন তেমন, রাতের ভিউ অসাধারণ। পুরো রিসোর্টটি রং বেরঙের আলোতে সাজানো, বিশেষ করে সুইমিং পুল দেখতে অসাধারণ লাগে।
এই রিসোর্টের মূল আকর্ষণ তাদের প্রাইভেট বিচ। প্রাইভেট বিচ মানে এই বিচে রিসোর্টের গেস্ট ব্যতীত অন্য কোনো পর্যটক আসে না, তাই বিচটি একদম নির্জন। মাঝে মাঝে দেখা যায় জেলেদের মাছ ধরার ছোট ছোট নৌকা আর দু একটি সাম্পান। হ্যাঁ, এখান থেকে জেলেদের মাছ ধরা দেখা যায়। অসম্ভব সুন্দর সে দৃশ্য। বিচটি নির্জন বলে নীরবে একা বা প্রিয় মানুষের হাত ধরে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন সমুদ্রের সৌন্দর্য। বিচের পাশেই নিঃশব্দে দাঁড়িয়ে আছে বিশাল ঝাউবন। এক পাশে ঝাউবন, আরেক পাশে সমুদ্র, আর মাঝখানে দাঁড়িয়ে আপনার প্রিয় মানুষটির হাত ধরে সমুদ্রের ঢেউ এসে পা ভিজিয়ে দিচ্ছে। একবার কল্পনা করে দেখুন কত সুন্দর সে অনুভূতিটা। এই রিসোর্ট থেকে বিচে যাওয়ার রাস্তাটা মারাত্মক সুন্দর। দুপাশে খোলামেলা জায়গা, কিছু জায়গায় পানি জমে আছে। বক সহ অন্যান্য পাখি এখানে উড়ে যাচ্ছে এবং আসছে। মাঝখান দিয়ে বাঁশের সাঁকোর মতো রাস্তা চলে গিয়েছে বিচের দিকে। আর সকাল ও সন্ধ্যায় এই রাস্তায় হাঁটার সময় পাখির ডাক আপনাকে মুগ্ধ করে দেবে। কক্সবাজার কলাতলী মোড় থেকে এই রিসোর্টে আসতে সময় লাগে মাত্র 20 মিনিট। রিজার্ভ ভাড়া 200 থেকে 250 টাকা। সিএনজি, অটো, বিভিন্ন ধরনের যানবাহন চলে। এই রোডে লোকাল অটোও চলে। কলাতলী থেকে জনপ্রতি ভাড়া 50 টাকা। এই রিসোর্টের পাশেই রয়েছে কাঁকড়া বিচ। অনেকেই শহর থেকে যান কাঁকড়া বিচে। এই রিসোর্ট থেকে পায়ে হেঁটে যেতে পারবেন। হিমছড়ি যেতে ভাড়া লাগে মাত্র 10 টাকা। চাইলে সেখানে গিয়ে পাহাড় ও ঝর্ণা দেখে আসতে পারেন। প্যারাসেলিং করতে চাইলেও করতে পারবেন। অল্প দূরত্বে অনেক প্যারাসেলিং কাউন্টার রয়েছে। আপনার পছন্দ মতো জায়গা থেকে করতে পারবেন আপনার শখের প্যারাসেলিং। এই রিসোর্টটি সমুদ্রের পাশে হওয়ায় আর সামনে খোলামেলা থাকায় ঘর থেকে দেখা যায় সমুদ্র। জানালার পর্দা সরালেই সমুদ্র উঁকি মারে। বেলকনিতে চেয়ারে বসে চা বা কফি খেতে খেতে দেখতে পারবেন সমুদ্র। রুমগুলো সুন্দর করে সাজানো। রুম অ্যামিনিটিসগুলো টেবিলে সাজানো থাকে। রুমে এসি ও ফ্যান দুটোই আছে। বেশ কিছু আলমিরা, ওয়ারড্রপ আছে। এখানে অনেক জিনিসপত্র রাখা যায়। একটি মিনি ফ্রিজও রয়েছে। কিছু ফ্রিজিং করে রাখার প্রয়োজন হলে রাখতে পারবেন। পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, শাওয়ারের জন্য আলাদা রুম রয়েছে। এছাড়াও রুমের সব অ্যামিনিটিস তো আছেই। এখানে 5 ধরনের অ্যাকোমোডেশন ব্যবস্থা আছে। কাপল রুমের প্রাইস 6500 টাকা। ডিলাক্স টুইন রুমের প্রাইস 7500 টাকা। ডিলাক্স ট্রিপল রুমের প্রাইস 8500 টাকা। ফ্যামিলি কানেক্টিং রুম 12000 টাকা। সুপেরিয়র ফ্যামিলি ডিলাক্স রুম 14000 টাকা। তবে এখন চলছে 40% ডিসকাউন্ট। কখনো কখনো এই রিসোর্টে 50 থেকে 60% ডিসকাউন্ট দেওয়া হয়। বিভিন্ন সময় বিভিন্ন অফার পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। যে কোনো ক্যাটাগরিতে রুম বুক করলেই ফ্রি পাচ্ছেন সুইমিং পুল, জিম, গাড়ি পার্কিংয়ের সুযোগ। সাথে পাচ্ছেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এখানে বুফে স্টাইলে ব্রেকফাস্ট। বেশ কিছু আইটেম আছে, আপনার পছন্দ মতো যত ইচ্ছে তত খেতে পারবেন। এই রিসোর্টের নিজস্ব রেস্টুরেন্টে দুপুরে ও রাতের খাবার অর্ডার করতে পারবেন। এখানে বিশাল বড় রেস্টুরেন্ট রয়েছে সি ফুডের ব্যবস্থা। এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ অফার করা হয়। প্যাকেজ ছাড়াও আপনি কাস্টমাইজ করে আপনার পছন্দের খাবার অর্ডার করতে পারবেন। প্রাইভেট বিচের জন্য সেরা এমন রিসোর্ট কক্সবাজারে অনেক আছে। তবে এমন খোলামেলা প্রাকৃতিক সৌন্দর্যের ভেতরে আবার এমন সাশ্রয়ী প্রাইসে রিসোর্ট কক্সবাজারে নেই বললেই চলে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তবে আসার আগে অবশ্যই যোগাযোগ করে আসবেন। আমার ভিডিও দেখে যোগাযোগ করলে কিছু ডিসকাউন্টও পেতে পারেন। যোগাযোগের নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর এই রিসোর্টে যদি যান অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে রিসোর্টটি কেমন। আমি যেমনটি বলেছি তেমনটি নাকি কম বা বেশি। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর নতুন হলে অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।